পা ধরে সালাম করা যাবে কিনা, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা, অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদের বক্তব্য কতটুকু সঠিক? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা, দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা। মোহাম্মদ জাইনুল আবেদিন তারিনী আইডি থেকে আপনি লিখেছেন, পা ধরে সালাম করা যাবে কিনা। সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা। নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদের বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা, এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে, তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা। যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন, সেটি কোনো গুনাহের বিষয় নয়। দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা। যদি কারো একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে, সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে, বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন। এবার ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই। অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি। অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুলে তার গরম লাগে, কাঁথা ছাড়া শুলে তার শীত লাগে, আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ঢুকে মানে সর্দি হওয়ার আশঙ্কা থাকে না, সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন। এই সমস্ত পরিস্থিতি এরকম ভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই, এটাকে অপচয় বলা যাবে না। অপচয় হবে তখন যখন নেহায়েতি কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন, যখন আপনি কোনো টাকা পয়সা নষ্ট করছেন, ব্যয় করছেন, তখন এখানে তো এটা তার ভালো লাগা, এটা তার কি বলে অসুস্থ থেকে বাঁচা, কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয়, সেই সব তিনি এটা করছেন। অতএব এটাকে অপচয় বলা যাবে না। যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয়, সেটা ভিন্ন বিষয়। জাস্ট যেটুকু বলছেন, এটুকুর কারণে অপচয় হবে না ইনশাআল্লাহ তাআলা।